কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। রংপুরা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক। আজকে এসেছি একটু পেছনের দিক থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। এসেছি একটা কাজে, জানেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন জল পড়ছে, ওখান থেকে এই যে মগ নিয়ে এসেছি, মগে করে একটু জল দেবো। কালকে দুটো পেঁপে গাছ লাগিয়ে রেখে গেছিলাম। চারপাশে এত পরিমাণে রোদ উঠেছে, রোদের জন্য তাকানোই যাচ্ছে না, বিভৎস রোদ। দুপুরবেলা আদিত্যকে নিয়ে স্কুলে আমি কীভাবে যাবো সেটাই হচ্ছে ভাবছি। কালকে আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সংসারের টুকটাক কাজকর্ম বাকি। সকালবেলার আমাদের সকলের টিফিনও করা হয়ে গেছে, আমি এখনও করিনি। আদিত্যর বাবা টিফিন করে চলে গেছে। আদিত্যকে ছেড়ে দিয়ে আসলাম টিউশনে, আর ওর বাবাকে দিতে। যে এখানে দুটো পেঁপে গাছ লাগিয়েছি, দাঁড়ান দেখা। এই জায়গাতে দুটো পেঁপে গাছ লাগিয়েছি, কি জানি বাঁচবে কিনা। সামনের গুলো তো খুব সুন্দরভাবে হয়েছে, ফলও খাচ্ছি ওটার থেকে, কিন্তু এই গাছগুলো যে কি হবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। আর একটু জল লাগবে। কচু শাকগুলো এত সুন্দর হয়েছে, একদিন ভাবছি কেটে খাবো। কি সুন্দর হয়েছে দেখেছে পুরো বাগানটাতে। আসলে আপনাদের দাদাভাই কিছুদিন আগে বীজ দিয়ে মেরে দিয়েছিল, তারই গোড়া থেকে আবার নতুন করে বেরিয়েছে। কোয়ার্টারগুলো পরিষ্কার করতে হবে, পেছনগুলো প্রচুর নোংরা হয়ে গেছে। কারণ বাড়িতে ছিলাম না তো, প্রায় 15-20 দিন পরে আসলাম, এখন আবার করব। আর এখন জল নিয়ে আসি, আর একটু জল দিয়ে দেয়। চলুন আর একটু জল দিয়ে আসি। এখানে এই যে হলুদ গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। জঙ্গলটা পরিষ্কার করে দিলে আরও ভালো হতো। এই জায়গাটায় ভাবছি কিছু সবজি লাগাবো, তবে এখানে পরিষ্কার করতে হবে, তারপরে লাগাতে হবে। নামা যাবে না, জোকের ভীষণ উৎপাত এই জায়গাগুলোতে। চলুন যাই ঘরের ভেতরে। সকালবেলা আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু জামা কাপড়গুলোকে আর মেলে যেতে পারিনি, কারণ হাতে সময় বড় কম ছিল। তাই বাড়িতে এসে ঝটপট করে আগে দেখলাম রোদ তো বেরিয়েছে ভীষণ পরিমাণে, তাড়াহুড়া করে জামা কাপড়গুলোকেও মেলে দিই, বরং সেটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। স্কুলে যাবার আগে যে কটা শুকিয়ে যাবে তুলে রেখে দিয়ে যেতে পারবো। কটা জানলার পর্দা আবার ধুয়ে দিলাম, জানেন, জানলার পর্দাগুলোকে আবার সেট করতে হবে তো, সেই জন্য। গতকালকে বিকালবেলায় বসেই কচুরলতিগুলোকে ছাড়িয়েছিলাম। গল্প করতে যাই বিকালবেলা একটা জায়গাতে, আমাদের ছোট্ট একটা আড্ডার জায়গা আছে, সেই জায়গাতেই কচুরলতিগুলো সঙ্গে নিয়ে গিয়েছিলাম। ওখানেই বসে কচুরলতিগুলোকে ছাড়িয়েছি। আজ আর রান্না করব না, কারণ আপনাদের দাদাভাই দুপুরবেলা খাবে না, আর ও না বড় খেতে ভালোবাসে এই কচুরলতি। এই জন্য ভাবছি ও যেদিন দুপুরবেলা ভাত খাবে সেদিন গরম গরম ভাতের সাথে কচুরলতিগুলো ভেজে ওকে দেবো। আজ আর ভাজবো না, দেখি আগামীকাল যদি হয় তাহলে আগামীকাল ভাজবো। সকালবেলা টিফিনে আজ করেছিলাম চাউমিন। আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, এবার আদিত্যও খেয়ে টিউশনে চলে গেছে। এবার আমি একটুখানি হালকা ফুলকা করে টিফিন করে নেব। ভীষণই খিদে পেয়ে গেছে জানেন, আবার আদিত্যকে আনতেও যাবার ব্যাপার আছে, সেই জন্য ভাবছি আগে একটু জলখাবারটা করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করব। এরপরে আবার ভিডিও এডিটিংয়ের কাজ, নানান রকমের কাজ থাকে তো, সেই সমস্ত কিছু মিলিয়ে এক সময় কোথাতে পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আজ আবার ওকে স্কুলে নিয়ে যাওয়ার তাড়া আছে। তো যাই হোক, চলুন ঝটপট করে আগে চাউমিনটা খেয়ে নিই। এই কাকাটিকে দেখতে পাচ্ছেন, রোজ দিন সকালবেলায় এসে আমার ঘরের সামনে এক্সারসাইজ করে। এত ভালো লাগে, দেখেছেন তো, বয়সের কিন্তু ছাপ পড়ে গেছে, যথেষ্ট বয়স ওনার। আমার এখান দিয়ে প্রচুর বয়স্ক মানুষরা হাঁটতে আসেন, মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করেন, ভীষণ ভালো লাগে জানেন। আর তার সাথে এই মানুষটির সঙ্গে এখন এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, এই কাকার সঙ্গে দেখা হলেই কথাবার্তা, নানান রকমের গল্প, ভীষণ ভালো লাগে। যাই হোক, চলুন আজকে একটু ভাবছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব। গাছ থেকে পেড়ে আনা টুকুস করে একটা লাঠির খোঁচা দিয়ে পারলাম, সেটা নিয়ে গিয়ে একদম টাটকা পেঁপে রান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না বলুন।
আমার ভারী ভালো লাগে এই জিনিসগুলো, যে নিজের হাতের গাছ লাগানো, সেই গাছ থেকে পেড়ে আমি ফল খাচ্ছি। কত বড় দেখেছেন পেঁপেটা? এত বড় পেঁপেটা যদিও বা আমার লাগবে না, এখান থেকে 4 ভাগের 1 ভাগ হয়তো লাগবে, তবুও কিছু করার নেই। গাছে বাদ বাকি যে পেঁপেগুলো আছে সেগুলো এর থেকেও বড়। এই পেঁপেটাই একটু মাঝারি সাইজ দেখলাম, এটাকেই পেড়ে নিয়ে চলে এসেছি। গাছে আবার একটা বড় পেঁপে পেকে রয়েছে জানেন। তো সেই পাকা পেঁপেটাকে আজকে আর পারলাম না, ভাবছি যে পাশের ঘরের যে দাদা ভাইরা আছেন ওই দাদাদেরই দিয়ে দেবো। কারণ যেটা পেঁপে গাছটা না লাগিয়েছিলাম ওনাদের সাইডে, কিন্তু ওটা যদিও বা নিজের হাতে কখনো পেরে খায় না, ওই আমি যখন দিই নিজে হাতে তুলে তখন একটু খায়, না হলে খায় না। তো হচ্ছে ওই পেঁপেটাকে আর আমি দেবো না, ওনাদেরকেই দিয়ে দেবো। চলুন পেঁপেটাকে ভালোভাবে এবার কেটে নিই, তারপর রান্নাটা বসাই ঝটপট করে। হয়েও গেছে, এদিকে আমার প্রায় রান্নাটা কমপ্লিট। কিচ্ছু না, একটুখানি শুধু জিরে সম্বরা আর একটু ভাজা জিরে দিয়ে ওটাকে রান্নাটা করব আদিত্যর জন্য। 2 পিস মাছ ছিল ঘরে, সেই মাছ 2 পিস দিয়ে ওকে একটুখানি একদম পাতলা ঝোল মানে করে দেবো। যেহেতু ছেলেটার মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য মশলাদার খাবার ওকে একদম এখন দিচ্ছি না। হয়ে গেছে, চলুন রান্নাটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। ঘরে অনেকগুলো বাসন এক্সট্রা ছিল, এই বাসনগুলো না ব্যবহার করি না। মানুষ তো মাত্র 3 জন, তার মধ্যে আদিত্য তো ছোট। তো যাই হোক, এই বাসনগুলো যেগুলো এক্সট্রা আমার ঘরে ছিল সেগুলোকে আজকে ধুয়ে বের করে নিলাম। এখানে একটু জল ঝরতে রেখে দেবো, পরে যখন শুকিয়ে যাবে সব কিছু আবার যেখানে বাসনপত্রগুলো রাখি সেই জায়গাটিতে তুলে রেখে দেবো। চলুন একে একে এখন ভুট করে রেখে দিই। কতগুলো বাসন দেখেছেন? এত বাসন ব্যবহার করি না, অথচ বাইরে পড়েছিল। শুধু এই কটা নয়, আরও রয়েছে, কিন্তু সেগুলো আজ আর ভাবছি তুলব না, অন্য আর একটা দিন তুলব। চলুন, আদিত্যকে টিউশন থেকে নিয়েও চলে এসেছি, ওকে চান করাবো, খাওয়াবো, নানান রকমের কাজ রয়েছে। তার আগে ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। ছেলেটা বাড়িতে এসে একদম হুড়োতাড়া করে কাঁথা কম্বল সব ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থাটা করেছে দেখেছেন? ঝটপট করে চলুন গুছিয়ে ফেলি, তারপরে ওকে নিয়ে আবার বেরাবো স্কুলে। হয়ে গেছে, চলুন সব কিছু গোছগাছ করে নিয়েছি, ব্যাগে যা জিনিসপত্র রাখার রেখে দিয়েছি, এখন ওকে নিয়ে বেরানো যাক। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। ওকে যখন বাড়ির থেকে বের করছিলাম অবস্থা দেখেছেন? মাথায় হেলমেট লাগিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কিনা সাইকেলে করে যাবে মা, এই হেলমেটটা পরে তুমি সাইকেলটা চালাও। এইটা পরে সাইকেল চালাবি তুই? এই হেলমেটটা পরে সাইকেল চালাবে তুমি? তাই? এত বড় হেলমেটটা না, এখন না, স্কুল থেকে এসে এইটা পরে সাইকেল চালাবে, ঠিক আছে? স্কুল থেকে এসে তারপরে সাইকেল চালাবে, এখন না, এখন বেজে গেছে 10:30। না, এই হেলমেট পরে কেউ সাইকেল চালায়? বোকা ছেলে। না, সাইকেল চালানোর হেলমেটটা আলাদা হয় পাপা। চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। চলো 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 চলো। না না, দেরি না, শুটা কোথায়? আসো আসো, এইটা পরে ফেলো। চলে এসো চলে এসো বাবা। ছেড়ে দিয়ে ওকে বাড়িতে চলে এসেছি। যাই হোক, এখনই আবার বেরোবো আদিত্যকে আনতে। চলুন, দুপুরবেলার পরের থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। আদিত্যকে বিকালবেলা আবারও টিউশনে ছেড়ে দিয়ে এসেছি, কারণ বাড়িতে এখন একদম পড়তে চাইছে না। কদিন ধরেই তো বাড়ির থেকে ঘুরে আসলো, সেই জন্য এখন এসে একদম ভালো লাগে না ওর বাড়িতে পড়তে। ওর টিউশন ম্যাডামও বললো যে গত 15-20 দিন তো আসেনি, ওকে একটু দুবেলা করে ছেড়ে দিয়ে যেও। সেই জন্যই ওকে বিকালবেলাও আরও একবার ছেড়ে দিয়ে এসেছি। ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি, এখন যাব রান্না করতে। রাত্রে রান্না করব, যেহেতু আপনাদের দাদাভাই দুপুরবেলা খায়নি, সেই জন্য। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখেছেন আকাশটা? পুরো কেষ্ট ঠাকুরের রঙটা আকাশে ছড়িয়ে দিয়েছে কেমন যেন।
চলুন ঝটপট করে এবার রান্নাটা বসাই। একটু চিকেন এনে রেখেছিলাম, যখন আদিত্যকে স্কুলে ছাড়তে গেছিলাম তখনই একটু চিকেন কিনে এনে রেখেছিলাম। তো যাই হোক, সঙ্গে এই যে একটু আলু বেশি করে দিয়ে দেবো, যাতে আজ আর কাল দুবেলাই হয়ে যায় সেই জন্য। চলুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসর রেসিপি তো আপনারা মোটামুটি সকলেই জানেন কিভাবে কি করতে হবে, বরং আমি অনেকটাই জানি না, অনেক কিছু জানি না। তো যাই হোক, সে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি সত্যি কথা বলতে পেঁয়াজটা দেওয়ার পরে খুব একটা ভাজিনি, তার কারণ হচ্ছে রান্নাটা আমাকে একটু জলদি করতে হচ্ছিল। ওকে আবার আনতে যাওয়ার তাড়া আছে তো আদিত্যকে, সেই জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেখছি ঘরে থেকে খারাপ হয়ে যাচ্ছিল, ভাবলাম লঙ্কাটা দিয়ে আজকে মাংসটা রান্না করে ফেলি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে আজ রান্নাটা করব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন মশলাটাকে একটুখানি কষাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা চিকেনগুলোকে। যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন, সকলকে অনুরোধ করছি। চলুন এবার চিকেনটাকে ভালো করে কষাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষাই হচ্ছে। চিকেনটা তো কষাই হলে বোঝাই যায় যে কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন বোঝাই যায় যে কতটা কি কষাই হয়েছে কি না। আর এইদিকে বাবু দেখেছো দাঁড়িয়ে আছে দুটো বিস্কুট বা একটু খাবারের আশায়, কিন্তু এখন আমার ঘরে যেহেতু ভাত টাত কিছুই ছিল না, ওকে দিতে পারিনি, সেই জন্য 4টে বিস্কুট ওকে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নেব। যাই হোক, আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।